গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার ঠিকানা এখন অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রুকো রুকো, পৃথিবীর গাড়িটা থামাও। আরে থেমে গেলে কি করে হবে? থেমে গেলে কে ইন্ট্রোডিউস করবে এই শো? কে বলবে প্রাণ পটেটো ক্র্যাকার প্রেজেন্টস মিরাকেল আকেল চ্যালেঞ্জার 8 পাওয়ার্ড বাই ফরচুন কাচ্চি ঘানি ঘাটি সরষের তেল। থেমে গেলে কে বলবে আমাদের স্পেশাল পার্টনার ডাবর বাবুল টুথপেস্ট? থেমে গেলে কেই বা বলবে যে রনিদা আজও আতঙ্কে রয়েছে যে আজও কি সাহেব মাঝি পারফর্ম করতে আসছে? থেমে গেলে কে বলবে যে পরাণ বন্দ্যোপাধ্যায় মাথা মধ্যে ঘুরঘুর করছে চিন্তা কতক্ষণে শেষ করবে আজকের এপিসোড? আর থেমে গেলে কেই বা এপিসোড কমপ্লিট করবে আর শ্রীলেখার মুচু নিয়ে বাড়ি যাবে? ভাই সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে থেমে গেলে কে ইন্ট্রোডিউস করবে চিত্তরঞ্জনের অনিকেতকে? লাল রঙের আইফোন নিয়ে ছিটকিনি আটকে বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে বড়লোক আমেরিকান বিয়ে বাড়িতে বসে গল্প করছে। এমন সময় মিত্রদা এসে তাকে আজে বাজে কথাবার্তা বলতে লাগলো। আমার এই সূচিপত্র আর কলেজের হিস্ট্রি ক্লাসের লেকচার, এই দুটোর মধ্যে মিল কোথায়? কোথায়? চলছে চলুক, শোনার কি দরকার? কি এমন জিনিস লাল সবুজ দেখতে 100 কিলোমিটার পার আওয়ার বেগে যায়? একটা তরমুজ মিক্সিতে দেওয়া হয়েছে। মির্দা, আমরা চিকুদা সম্পর্কে এতদিন ভুল ভাবতাম। চিকুদা আসলে খুবই ইন্টেলিজেন্ট একটি ছেলে। এই তো সেদিন কৌশিকদা চিকুদাকে বলল, বুঝলি ভাই একটা আইফোন 6 কিনলাম। চিকুদা বলল, আরে বাহ, কোন কোম্পানির? একটা কথা সব সময় মনে রাখবেন, কি দরজায় ছিটকিনি না লাগানো আপনার বিয়ে বা ডিভোর্স দুটোরই কারণ হতে পারে। যখন বন্ধুর গার্লফ্রেন্ড আপনার বুকে মাথা রেখে আপনাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, তখন ঘন্টা মাথায় থাকে ওটা কার গার্লফ্রেন্ড? ফুচু ছোটবেলা থেকেই খুবই বড় লোক। কে? ফুচু। ও আচ্ছা। ফুচু ছোটবেলা থেকেই খুবই বড় লোক। তো একদিন ও তার বন্ধুকে বলছে, বুঝলি ভাই টাকা থাকলেই যে বুদ্ধি থাকে এমনটা নয়। বন্ধু বললো, কেন? আর বলিস না, এই সেদিন বাবাকে বললাম, বাবা আমাকে একটা খেলার সাথী এনে দেবে? বাবা পরদিন সকালেই সচিন তেন্ডুলকারকে নিয়ে চলে এলো। সেদিনকে মিত্রদা আমাকে বলছে, বুঝলি ও পাড়ার বোচাইয়ের ছেলে আমেরিকান এম্বাসির হেল্প ডেস্কে চাকরি পেয়ে গেছে। আমি বললাম, আরে বাস, তাহলে তো বিশাল ইংরেজি জানে। বলে ঘন্টা মাত্র দুটো শব্দ জানে, হোয়াট আর ডু। দুটো শব্দ জানে আর আমেরিকান এম্বাসিতে চাকরি পেয়ে গেল? হ্যাঁ, নিজের নাম কানাই, কিছু জিজ্ঞেস করলেই বলে হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু। সেদিন মিত্রদা বৌদিকে বলছি আমি জিমে যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? মানে আমি কি মোটা হয়ে যাচ্ছি? না সেটা কখন বললাম। ও তার মানে তুমি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছো? ঠিক আছে, যদি ইচ্ছে না হয় যেও না। ও তার মানে আমি কুড়ে, তুমি এটা বলতে চাইছো? না আমি সেটা বলিনি, তুমি এরম করে বলছো কেন? আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো যে আমি তোমার সাথে সব সময় ঝগড়া করি? আচ্ছা বাবা ঠিক আছে, যদি ইচ্ছা না থাকে যেও না, আমি একা একাই চলে যাচ্ছি। একা যাবে না? একা যাবে, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এ বাবা বিশ্বাস করো, কোনো ব্যাপার নেই, ওখানে কোনো ব্যাপার নেই। না হলে তুমি পল্টুকে ফোন করে জিজ্ঞেস করে নাও। পল্টুকে কেন ফোন করে জিজ্ঞেস করবো? তুমি কি মনে করো আমি তোমাকে অবিশ্বাস করি? না তুমি অবিশ্বাস করবে কেন? কিন্তু দেখো কোনো উল্টো পাল্টা ব্যাপার নেই। উল্টো পাল্টা তার মানে তুমি ভাবছো যে আমি উল্টো পাল্টা ভাবি তোমার ব্যাপারে? না তুমি উল্টো পাল্টা ভাববে কেন? তুমি তো ভালোই ভাবো। হ্যাঁ ভালো ভাবি,
আর এই ভালো ভেবে ভেবেই তুমি আজকে আমার মাথায় উঠে গেছো। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল টোরাল কিচ্ছু না, বউরা হয় এরকম। একটা অনেক পুরনো প্রশ্ন, বিয়ে করে প্রেম করা উচিত নাকি প্রেম করে বিয়ে করা উচিত? উত্তরটা হলো বিয়ে করে প্রেম করা উচিত, কিন্তু খবরদার সেই খবর যাতে বউয়ের কানে না যায়। খুব ভালো, খুবই দুষ্টু এবং বদমাইশি দিয়ে মাখানো, কিন্তু বুদ্ধিদীপ্ত। ইয়েস, শ্রীলেখা ওই ইন্টেলিজেন্ট ডোজেজ অফ দুষ্টুমি, খুব ভালো, ভালোভাবে সাজানো, গুড। পরান্দা দুর্বুদ্ধিদীপ্ত, সাজানো ভালো, খুব খারাপ না। ওয়েল ডান। আমার তোমার টাইটা দেখে খুব ভালো লেগেছে, খুব সুন্দর টাই। তাই তোমার পারফরমেন্সও খুব ভালো হয়েছে। নাও এবার লাটাই হাতে নিয়ে কেটে পড়ো। ওয়েল ডান। এটা মোটামুটি এক্সপেক্টেড ছিল যে অনিকেত আজকে খুব ভালো পারফর্ম করবে এবং শুরুতেই তাক লাগিয়ে দেওয়ার মতন একটা পারফরমেন্স দেবে। অ্যান্ড তার পেছনে ছোট্ট একটা কারণ, কালকে ডক্টর দেবব্রত সেন ওর হাতে যে চেকটা ধরিয়েছে, ওর তো এখন বাজার গরম, হ্যাঁ পকেট গরম। 25,000 টাকার চেক একা ওর পকেটে ঢুকে গেছে। এর আগের বার যখন এই চেকটা দেওয়া হয়, সেই চেকের দুটো নাম ছিল, সপ্তকের আর কাজুর। এখানে একমাত্র অনিকেতের। চিত্তরঞ্জনের মানুষ বেশ খুশি যে তাদের বাড়ির ছেলে একটা চেক পেয়েছে। পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে 25,000 টাকার চেক জেনারেলি তাকেই দেওয়া হচ্ছে যে গোটা মাস জুড়ে ম্যাক্সিমাম বার জাজদের করবে আহ্লাদে 8খানা। Please welcome the next one, Devanita Banerjee. আজকে আমার একটু বরকে নিয়ে গল্প করতে ইচ্ছা করি। করো। আপত্তি নেই তো? সেদিন আমার বর অনেক রাত হয়ে গেছে, তখনও ফেরেনি। আমার তো এত রাগ ধরে গেছে, হাতের কাছে ছিল বেলুন চাকি, সেই নিয়ে দরজার সামনে পায়চারি করতে শুরু করলাম। এমন সময় দরজায় বেল, দরজা খুলতেই যেই মারতে যাব, এমন সময় বর বলল, শুয়ে পড়ো শুয়ে পড়ো, আমি খেয়ে এসেছি। শ্রীলেখাদি, পৃথিবীর সব থেকে ছোট জোক কি জানেন? অফিস থেকে ফেরার পর বর যদি এসে বলে, সত্যি বলছি। অ্যাঞ্জেলিনা জোলি আর গীতাঞ্জলির মধ্যে নজর কাড়া কোনটা? কোনটা? সেটা ডিপেন্ড করবে তুমি ব্র্যাড পিট না জ্ঞান পিট তার উপর। সেদিন আমাদের পাড়ার পল্টন দা দেখি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি জিজ্ঞেস করলাম, ও পল্টন দা এমন খুঁড়িয়ে হাঁটছো কেন? বলে, আর বলবেন না, বৌদি লাথি মেরেছে। বাবা, লাথি মারলে এরকম কেউ খুঁড়িয়ে হাঁটে নাকি? বলে, তুমি আমার বউকে চেনো না বৌদি, দোতলার জানলায় বসিয়ে পিছন থেকে লাথি মেরেছে। সেদিন আমার বর কৌতূহল ভরে আমাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, আমি যা মাইনে পাই তা তোমার কাছে সাফিসিয়েন্ট? আমি বললাম, আমার কাছে তো সাফিসিয়েন্ট, কিন্তু তুমি কি খেয়ে পড়ে বাঁচবে সেই নিয়ে চিন্তায় থাকি। মির্দা, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, 90% মহিলারা পিঙ্ক শার্ট পরা ছেলেদের পছন্দ করে না। আবার 90% ছেলেরা যারা পিঙ্ক শার্ট পরতে পছন্দ করে, তার আবার মেয়েদের পছন্দ করে না। কি সুমন, ঠিক বলেছি তো? শ্রীলেখাদি, অনেক ক্ষেত্রে দেখবেন মারাঠি ছেলেদের একটা বউ একটা গার্লফ্রেন্ড থাকে, কিন্তু তারা বউকেই বেশি ভালোবাসে। পাঞ্জাবি ছেলেদের একটা বউ আর দুটো তিনটে গার্লফ্রেন্ড, কিন্তু তারা গার্লফ্রেন্ডদের বেশি ভালোবাসে। সাউথ ইন্ডিয়ান ছেলেদের দুটো করে বউ দুটো তিনটে করে গার্লফ্রেন্ড, কিন্তু তারা প্রথম পক্ষের বউকেই বেশি ভালোবাসে। বাঙালি ছেলেদের একটাই বউ, কিন্তু তার মাকেই বেশি ভালোবাসে। তবে যাওয়ার আগে একটা এমএমএস, মানে মেজে বৌদির মিষ্টি সংলাপ। পৃথিবীতে সব থেকে বড় হচ্ছে বাবা আর মা, তাই সব ব্যাচেলার ছেলে মেয়েদের বলছি, বিয়ে করে তাড়াতাড়ি বাবা মা হয়ে যাও।
পরান্দা, ভালো হয়েছে। শ্রীলেখা। খুব এক্সপিরিয়েন্স দেবান্বিতা বোঝা যাচ্ছে, ভালো হয়েছে। আমার কাছে আজকে সবকটাই খুব ভালো লেগেছে এবং লাস্ট কয়েকটা পারফরমেন্সের মধ্যে এটা চমৎকার ছিল। আমার দিক থেকে খানা আমি অলরেডি জেনে নিয়েছি, বাকিগুলো তুমি পাবে না, তাই আমার দিক থেকে খানাটা শো করে দিলাম, কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবার বিষয়টা হচ্ছে শুধু একটা খানা নিয়ে কি করবে দেবান্বিতা ব্যানার্জি? আরে পিনা একটা জুটতে হবে তো, তবেই না ওই ব্যাপারটা একটু রসালো হবে। দেবব্রত বাবুকে কনভিন্স করবে। হ্যাঁ, ডক্টর দেবব্রত সেন কিন্তু খুব করে চান যে মেজ বৌদি এই নভেম্বর মাসে সেরা পারফর্মার হন। আজকে এই সেই দিকে হাফ ধাপ এগিয়ে রেখেছেন তিনি, হাফ ধাপ, কিন্তু বেশি দূর এগোতে পারলেন না, বিকজ মাত্র একটা খানা উঠেছিল ওই 8 আর তার আগে আল্লাদে, ওটা ওঠেনি। কিন্তু এটা মেজ বৌদিকে ভেতর ভেতর আরো বেশি কষ্ট দেবে, কুড়ে কুড়ে খাবে, এবং মেজ বৌদির নেক্সট পারফরমেন্সে আল্লাদেও জুটবে, 8ও জুটবে, খানাও জুটবে। কেননা গুরুজি বলে গেছেন, আমি খুব অল্প বয়স থেকে গান মোটেও শিখিনি, আমি খুব বড় বয়স থেকে গান শেখা শুরু করেছি। আমায় গান শিখিয়েছেন আমার গুরু শুভজিৎ চিকু সরকার, এবং তার কাছ থেকেই শেখা দুটো লাইন, না গাইলে শুভঙ্কর করবে ফাইন। মেজ বৌদিকে ধরে রাখা যায় না, মেজ বৌদিকে ধরে রাখা যায় না, মেজ বৌদিকে ধরে রাখা যায় না, মেজ বৌদিকে ধরে রাখা যায় না। আমি আমার গুরুজির কাছ থেকে কি শিখেছি সেটা আমি আমার গুরুজির পাশে দাঁড়িয়ে একটু দেখাতে চাই। প্রণামটা সেরে নিয়েছি, প্রণামটা সেরে নিয়েছি, গুরু তোমার চরণ ধরে দাও তুমি ছাত্রকে তোমার আশিস ভরে। কে আজ যে মেজ বৌদি শুধুমাত্র পেল একটা খানা, তার কিন্তু অবশ্যই আছে জানা যে পরে জুটবে আহ্লাদ আর 8, যেমন তোমার এই প্রিন্টেড শার্ট। গুরুজি একটু যুগলবন্দি। মেজ বৌদিকে ধরে রাখা যায় না, মেজ বৌদিকে ধরে রাখা যায় না, মেজ বৌদিকে ধরে রাখা যায় না, মেজ বৌদিকে ধরে রাখা যায় না। এটা কিন্তু চিকু একটা সিঙ্গেল নোটে বলে, এত তোতে তোতে যায়। আমরা কোনোদিনও সিসিডিতে খেতে যাইনি চিকুর সঙ্গে, সবসময় ফোন করে সিসিডি, তারপরে আমরা খুঁজে বেরিয়েছি সিসিডি কোথায়, এতগুলো সি একটা ডি এর আগে। মেজ বৌদি ওয়েল ডান, নেক্সট পারফরমেন্সে পাঠিয়ে হবে। ডাক্তার, ডাক্তার ঘোষাল না? ওই তো ডাক্তার ঘোষাল। কি মনে করে এত রাতে? নেমে আসো, আসো বলছি। এক যে ছিল বাঘ,
সেই বাঘে ছিল ছাল। আমাদের সঙ্গে দেখা করতে এইছেন ডক্টর চন্দন ঘোষাল। টাইটানিক 1912। একটি যাত্রী বোঝাই জাহাজ পাড়ি দিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে। সেখানে অগুন্তি মানুষের মাঝে ছিল একটি অতি সাধারণ ছেলে জ্যাক আর এক অসাধারণ সুন্দরী রোজ। ওদিকে যখন টাইটানিক ভাসছে আটলান্টিক মহাসাগরে, এদিকে তখন জ্যাক আর রোজ ভাসছে প্রেম সাগরে। হঠাৎ হঠাৎ ভিলেন হয়ে এন্ট্রি নিল একটা হিমবাহ। ধাক্কা খেয়ে খাস্তা বিস্কুটের মতো পট করে ভেঙে দু টুকরো হয়ে ডুবে গেল টাইটানিক আটলান্টিকের অতল গহ্বরে। আজ এতদিন পর আমাদের টিম খুঁজে পেয়েছে সেই টাইটানিকের ধ্বংসাবশেষ। সেখান থেকে পাওয়া গেছে এক নারীর কিছু প্রসাধন সামগ্রী আর তার সাথে একটি সুন্দর ছবি। কোন ছবির কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অসাধারণ, ফাটাফাটি, তুখোড়। শুধু ছবি নয়, শিল্পী নিজেও। একবার ভাবুন, ওই অবস্থায় থাকা সত্ত্বেও শিল্পীর হাত একটুও কাঁপলো না। হ্যাঁ, এক ঠাকুমা আমাদের ফোন করে বলেছেন যে এই সমস্ত জিনিসপত্র নাকি তার নিজের। ব্যাস, আমাদের হাজার হাজার রিপোর্টার দৌড়ে গেছে সেই ঠাকুমার ঝুলি দেখতে, মাফ করবেন, ঠাকুমার ঝুলি শুনতে। হ্যাঁ, চলুন দেখে নিই আমাদের রিপোর্টাররা সেখানে পৌঁছে সেই ঠাকুমার কাছ থেকে জ্যাক আর রোজের প্রেম কাহিনী ঠিক কেমন ভাবে শুনলো। দেখবো। চিরাইতে স্বপ্নে দেহি তোমারে বেটকি মারতে 32টা রাত দেখে আমি ডরাই যাই। লাইলি তুমি আইলা মোরে মজনু বনাইলা, তোমার সারা আমি কেমনে ভালো থাকি। দূরে কাছে যত কাউয়া আছে, আমার গানে সব কাউয়া উইরা গেছে। আরে একবার কাছে আসো আবার, আমার দিলে আস্তানা তোমার, আমার দিল ছুটা যাইতেছে গা। আমার পদ্ম, আমার পদ্ম। হোয়াট ইজ দিস জ্যাক? আমি রোজ, পদ্ম না। সে তুমি যাই হও, আমি তোমারে পদ্ম বলেই ডাকবো। দেখো, তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে আমি কৌশিকদার কাছে চলে যাব। কৌশিকদার কোলে বসে থাকবো। ই বাবা, তালি তো সর্বনাশ। কেন? লোকে দেখে বলবে দেখ দেখ পাকের মধ্যে পদ্ম ফুটিছে। ও নো জ্যাক, তুমি প্লিজ আমার একবার রোজ বলে ডাকো। ও আমার কামিনী, আমার কামিনী, আমার কামিনী। ও নো জ্যাক, আমি কামিনী না, রোজ। সে আমি জানি তুমি রোজ, কিন্তু তুমি আসলে কিরকম সেটা কামিনী বলেই বুঝাই দিলাম। দেখো জ্যাক, তুমি আমার এইভাবে ইনসাল্ট করবা না। তোমার মুখেও তো কত বড় বড় ব্রণ, তোমার সারা গায়েও তো কত বড় বড় ব্রণ জ্যাক। আমার সারা গায়ে বড় বড় ব্রণ, তাতে কি? আর কি, তোমার খালি গায়ে দেখলে লোকে তো কনফিউজড হয়ে যাবে যে তুমি জ্যাক না জ্যাক ফ্রুট। নিজেদের মধ্যে ঝামেলা করে কি হবে বলো রোজ? চলো আমরা জাহাজের ধারটায় গিয়ে হাওয়া খাই। এই হচ্ছে হলিউড সিনেমার ঝামেলা। কি ঝামেলা? এই তো দেখো না, একটু হাওয়া খেতে ইচ্ছে হলো তো কোটি কোটি টাকা খরচ করে জাহাজ বানালো, তারপর সেই জাহাজের এক কোনায় দাঁড়ায় হাওয়া খালো। আর এইটা যদি টলিউড হতো, লো বাজেট নো রিস্ক। সেটা কি রকম? ওরা ঠিক 2.5 টাকার হাত পাকা দিয়ে হাওয়া খায় নিত। এসব কথা বাদ দাও রোজ, চলো আমরা এই জায়গায় দাঁড়ায় হাওয়া খাই। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো চলো দাঁড়াই। ও বাবা, কি সুন্দর বাতাস। তাই? তোমার এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমি পাখির মতো উড়তেছি। তাই? তাহলে একটু পাখির মতো ডাকো না। হাম্বা হাম্বা। এটা কোন পাখি? কাকাতুয়া, গরুটাক নকল করতেছে। এই রোজ, তুমি একটু পাখির মতো ডানা ঝাপটাও না।
এই রোজ তুমি একটু পাখির মতো মাথা নাড়াও না। এই রোজ তুমি একটু পাখির মতো নাচ করো না। মানলে কেন? চাহিদার একটা লিমিট থাকা দরকার। এরপর তুমি যখন বলবা পাখির মতো ডিম পারো, তখন কি আমি 5 টাকা দামের প্লাস্টিকের বল কিনে এনে তোমার হাতে দেবো? রাইগে যায় না রোজ, মনে করো তুমি এই জায়গা দাঁড়ায় পানিতে ঝাঁপ দিতে যাচ্ছিলা, আমি তোমার প্রাণে বাঁচাইছিলাম। তাহলে তো সেদিন পানিতে ঝাঁপ দিলেই ভালো হতো। কি বলতিস রোজ? পানিতে হাঙর ছিল, ওরা প্রথমে তোমারে কামড়ায় দিত, তারপর তোমারে তছনছ করে দিত। নেহার ছোট মুখে বড় কথা যায় না, নয়তো আমি এক্ষুনি সবাইরে বলে দিতাম হাঙর আর জ্যাকের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি আমার এরকম বলতিস রোজ? জানো তোমার জন্য আমি যা খুশি তাই করতে পারি। যা খুশি তাই? তা কি কি করতে পারো? তোমার জন্য আমি গরম মরুভূমির উপর দিয়ে দিনের পর দিন হাঁটে যেতে পারি। আর তোমার জন্য আমি মাসের পর মাস গভীর সমুদ্রের গলাপন্ত ডুবায় বসে কাটাই দিতে পারি। আর তোমার জন্য আমি দুর্গম পাহাড়ে খালি পায়ে বছরের পর বছর হাঁটে যেতে পারি। না থাক, তাহলে তোমারে আমি বিয়ে করব না। এই কেন? সারা বছর যদি বাইরে বাইরে কাটাও, তালি বাড়ির ঘর মোছা কাপড় কাচার জন্য কি আমি আরেকটা প্রেম করব? ও রোজ কামন, এগুলো আমার হয়ে সঙ্গীতদা করে দেবে। সঙ্গীতটা ঘর মুছবে কাপড় কাচবে? আরে না, এগুলো আমি করব। সঙ্গীতদা আমার হয়ে সাগরে মরুভূমিতে ঘুরে বেড়াবে। দুষ্টু জ্যাক, তুমি থাকতে সঙ্গীতটা কেন? এই রোজ তোমার গলার হারটা তো খুব সুন্দর, এটা না আমার খুব পছন্দ হয়েছে, এটা আমারে দিবা? না। আচ্ছা ঠিক আছে রোজ, তোমার দেখতে না আজকে দারুণ লাগতেছে, তুমি আমার সাথে একটু গল্প করবা? না। কেন? এই জায়গা সবাই আছে, দেহে ফেলাবে। তাহলে চলো তোমাকে বেডরুমে যাই। না। কেন? ওই জায়গা আমার বর আছে, দেহে ফেলাবে। তাহলে চলো তোমাকে ওয়াশরুমে যাই। না। কেন? ওই জায়গা শিখুদা আছে, দেহে ফেলাবে। তোমাকে ওয়াশরুমে চিকুদা আছে কেন? না, আসলে পরিষ্কার করতে আইছিল, আমি বাইরেতে সিট কিনে দিয়ে পালাই আইছি। তাই? তা রোজ তুমি যে আমার সাথে প্রেম করতেছো, আমার কাছ থেকে দামি দামি গিফট নিচ্ছ, তোমার বয়ফ্রেন্ড কিছু বলবে না? দুষ, ও কিছু বলবে কেন? ও তো আরো খুশি হবে। এ না, খুশি হবে কেন? আরে এইটাই তো আমাকে ফ্যামিলি বিজনেস। ও ওর গার্লফ্রেন্ডের গিফট বিক্রি করে টাকা রোজগার করে, আর আমি তোমার কপাল। কাজুদা, একটি মেয়ে। ধরদা, নমস্কার, সবাই কেমন আছেন বটে? তন্ময়দা, আবে ওই হমন্দির পো। পরশদা। বাবা, তুমি মিরাক্কেল দেখো। হ্যাঁ। তুমি মির্জারে দেখো। হ্যাঁ। তাহলে টাকা টাকা করো কেন? গিফট গুলো নিয়ে তুমি মজা পাও না? হ্যাঁ, মজা পাই তো। তাহলে চলো রোজ, আজকে আমরা সমুদ্রের পানিতে সাঁতার কাটি, আরো মজা হবে। কেন? সাঁতার কাটলে রোগা হওয়া যায়। মানলে কেন? বাপের জন্মে রোগা তিমি মাছ দেইছো? ওইটা কি? ওইটা মনে হচ্ছে শুভঙ্করদার ভুঁড়ি। আর কি হচ্ছে? সবসময় বিশাল কিছু দেখলে তোমার শুভঙ্করদার ভুঁড়ি মনে হয়। তাইলে ওইটা কি? ওইটা আইসবার্গ। এই 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 যা, টাইটানিক ফুটো হয়ে গেল। খারাপ টাইটানিক, বাজে টাইটানিক, পচা টাইটানিক। তোমাকে এর পরের বার আরো ভালো করতে হবে, নিজেকে ছাপিয়ে যেতে হবে। এই এসব কি বলতিছো? না, আসলে জল ঢুকে গেল তো তাই। এই 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 ঠান্ডা টিটনি আর কি মারবো না। টাইটানিক কিন্তু একটা ম্যাজিক জাহাজ, টাইটানিক কিন্তু সব পারে। সে আমি বুঝতে পারতেছি, টাইটানিক যে হারে নিচের দিকে নামতেছে, কিছুক্ষণ পর সাবমেরিন হয়ে যাবে না। জাহাজ কিন্তু খুব নড়তেছে, মনে হয় আমরা ডুবে যাব। তাহলে এখন কি উপায়? কোনো উপায় নেই, তবে ডুবে যাওয়ার আগে তোমার একটা ভালো খবর আর একটা খারাপ খবর দিতে চাই। ভালো খবরটা কি? আজকের পরেতে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা না হলেও তুমি আমার হৃদয়ে গাইতে থাকবা। আর খারাপ খবরটা? খারাপ খবরটা হচ্ছে নির্ঘাত কোনো পাজি ডিরেক্টর এটা নিয়ে সিনেমা বানায় গলায় 11টা অস্কার জ্বলায় ঘুরবে। রোজ, জ্যাক, রোজ, জ্যাক, রোজ, জ্যাক। ডুবুক মনে পড়ে জ্যাক, আমি তোমারে বলেছিলাম তোমার সাথে আমার আর কোনোদিন দেখা না হলেও তুমি আমার হৃদয়ে গাইতে থাকবা। তাই হইছে, তুমি আমার হৃদয়ে এমন ভাবে গাইতে আসো, ওহ ওহ ওহ, 3 বার হার্ট অ্যাটাক হইছে। আর তুমি আমার কাছে আমার এই হার্টটা গিফট চাইছিলা না? এই নাও। আপনারা ভাবতেছেন আমি ওরে ভালোবাসে এইটা দিলাম। আরে না,
কাল রাতে জানতে পারিছি ওইটা ইমিটেশন এসেছিল। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, আর এখানেই শেষ হলো টাইটানিক, দা বজরাতে ক্যাচরা। ওঠেন ওঠেন, হ্যাঁ আমরা এখানেই দাঁড়াবো। আমি তো এখন লোক তুলবো। বজরাতে ক্যাচ, এই হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা। চেপে বসুন না একটু। হ্যাঁ, পরান্দা। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে শেষে যখন সাবা ঢুকলো। হ্যাঁ, খুব ভালো লাগলো। আর এদের বোঝাপড়াটা এত সুন্দর, আর্টিকুলেশনটা দারুণ, খুব এনজয় করেছি এটা, খুব ভালো। আচ্ছা, ওকে কিন্তু না শশীর মতন দেখাচ্ছে একটু একটু। প্রথমে ও যে রাখি বুঝতেই পারিনি, আমার হঠাৎ করে মনে হলো যে লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইন্সলেট এরকম তুমি আমার বুকে গাইথা গেছো এই ভাষায় কথা বলছে, খুবই মজার। ভাবনাটা খুবই মানে তার একটা আলাদা ক্রেডিট তো দেওয়া উচিতই শুভঙ্কর এবং টিমকে। আমার সাবার এন্ট্রির পরে জিনিসটা আরো বেশি হাইটেন্ড আপ মনে হয়েছে, আরো ভালো লেগেছে, খুব ভালো। রনিদা, তোমাদের সাজ পোশাক এবং সেটের একটা বড় প্রশংসা করতে হয়, চমৎকার হয়েছে এবং ভালো লেগেছে, খুব উপভোগ করেছি পুরোটা। আর সাবাকে প্ল্যাটিনাম ব্লন্ড বারবির মতো লাগছে। সাবার মেকআপটা চমৎকার হয়েছে এবং সেগুলো ওই টিস্যু পেপার দিয়ে করা হয়েছে। এটা যদিও ক্রাফটের পেছনের গল্প, এগুলো বলতে নেই, সবার সামনে ফাঁস করতে নেই, কিন্তু ওর পুরো মুখ এই মুহূর্তে টিস্যু পেপারে ভর্তি এবং সেগুলোকে ক্রাম্পল করে ওকে এই ইফেক্টটা দেওয়া হয়েছে। সাবা একটু সামনের দিকে যা, যাতে লোকজন একটু দেখতে পায় ভালো করে। এই হলো সাবা, আমার বেশ ভালোই লেগেছে এই এফর্ট তোমাদের তিনজনের। একটু কাছ থেকে দেখি সাবাকে। ও আচ্ছা, যাও, তিনজনেই চলে এসো। সবাই এখানে এসো, বাকিরা ওখানে। আমাদের যে কন্টেস্টটা হয় সেটার নাম চেঞ্জ করে বজরায় থাকুন বস করে দিতে চাই আমি। বিটিবি, সেটে থাকুন বস না, বজরায় থাকুন বস। ডক্টর ঘোষাল, আপনার মতন একজন শক্তপোক্ত ইয়াং ম্যানকেই দরকার। এই বুড়ি রোজ, তার জন্য নট সো ইয়াং জ্যাক। ওর চুলের আর আপনার দাড়ির রং মোটামুটি একই, তাই ডক্টর চন্দন ঘোষাল যতই কুচকে থাকুন না কেন, আপনাকে একবার পুচকে সাবার সঙ্গে এই বজরা এসে ক্যাজরাটা করতেই হবে। চলে আসুন। আমি চাই টাইটানিকের ওই দৃশ্যটা একবার যদি আপনারা দুজন মিলে একটু দেখান আর কি, খুব ভালো হয়। আর তার সঙ্গে রোজকে যদি আপনি কিছু বলেন আর কি, क्योंकि रोज रोज ये मौका नहीं मिलता। তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন। তারপর না না, ও তো কিছু বলবে না, ও তো আপনাকে থেকে হতভম্ব হয়ে গেছে। যা বলতে হবে আপনাকেই বলতে হবে। সবাইকে করেছে, আমাকেও করতে। তাহলে একটা পোজ, ডক্টর চন্দন ঘোষাল একটা পোজ দেবেন রোজের সঙ্গে। ওই আমি একটু অ্যাঙ্গেলটা দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর ঘোষাল, থ্যাংক ইউ। আসুন। যিনি মিরাকেল সিজন 8 চ্যাম্পিয়ন হবেন তাকে তো বজরা দেওয়া হবে না, তাকে বজরা ঘাত করা হবে এবং তাকে দেওয়া হবে 3 লাখ টাকা ওয়াইল্ড স্টোনের তরফ থেকে। সঙ্গে লাগবে প্রাণ গ্রুপের তরফ থেকে তাদের কমার্শিয়ালে অভিনয় করার সুযোগ। আর নৌকোর জায়গায় দেওয়া হবে 4 চাকার গাড়ি এই ফরচুন গ্রুপের তরফ থেকে।
দুটো চেক পাবে আমাদের ফার্স্ট রানার্স আপ, 1 লাখ জি বাংলার তরফ থেকে, 1 লাখ প্রাণ অ্যাটম গামের তরফ থেকে। সেকেন্ড রানার্স আপ পাবে শুধুমাত্র একটা চেক জি বাংলার তরফ থেকে। And of course, the first 3 contestants, তারা যাবেন থাইল্যান্ড, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কখন যে ওরা বাজাবে আর কখন যে সাজাবে কিছুই বুঝে উঠতে পারি না। কিছু করার নেই, আমি এখন জলে ভাসছি, অনেক দূরে ডাঙা, নৌকা বেশি দূর যাবে না কাকা, পেছনটা ভাঙা। ঘষে দে। লিটারালি করবি এটা? আমি এগুলো করতে পারতাম, কিন্তু কিবোর্ড বাজানোর ইলম, কিবোর্ড বাজানোর জ্ঞান, কিবোর্ড বাজানোর ট্রেনিং আমার তো না। প্লিজ ওয়েলকাম রাজেশ। ফাতিমা নতুন ম্যারেজ রেজিস্ট্রি অফিস খুলছে। একটা লোক একটা মেয়ে নিয়ে এসে অফিসের মধ্যে ঢুকছে। মামা বলতেছে এখন তো 1টা বাজে, 1টা থেকে 2টা আমি লাঞ্চ করি, আপনারা একটু পরে আসেন। এই এতক্ষণ আমরা কি করুম? সময় যখন আছে একটু ভাইবে আসেন। ফাজিল মামার ছেলে ঘরের মধ্যে বসে পড়তেছে 1 + 2 + 5 + 1 + 2 + 5 + 1। এই শুনে মামা বলতেছে এই তুই পড়তেছিস না ভিক্ষা টাকা গুনতেছিস? বলেন তো এমন কোন জিনিস যা অদৃশ্য কিন্তু গাজর গাজর গন্ধ? একটা খরগোশ গ্যাস ছাড়ছে। চিকুদা, তোমার কখনো মাথা যন্ত্রণা করে না? আমারও যখন খালি পেটে থাকি পেট যন্ত্রণা করে। ফাজিল মামার সাথে গেছি জঙ্গলে ঘুরতে, হঠাৎ মামার ধাক্কা দেখলাম, ও মামা ওই দূরে 1 চোখ বন্ধ করে হরিণটারে দেখো, 1 চোখ বন্ধ করে হরিণটারে দেখো। কইরে 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 কইরে। ফাজিল মামা লোভে পড়ে অনেকটা টমেটো সস খাইয়া ফেলাইছে। তারপর কি হলো? কি হলো? পরের দিন কোষ্ঠকাঠিন্যের চোটে 6টা টমেটো বাইরেছে। ফাজিল মামা চ্যাপ্টাদার কাছে ফোন করছে, হ্যালো, এই আমার বাড়ি তো প্রচন্ড ইঁদুরের উৎপাত, আমি কি করি রে? ফাঁদ পা তো মারা পড়ে যাবো। আমার তো ফাঁদ নাই। ও তাহলে কিনা নিয়ে আইসো। আমার তো টাকা নাই। তাইলে এক কাজ করো, আমার ফাঁদটা নিয়ে যাও। হ্যাঁ, ভালো কথা কইছিস। তারপর কি করুম? ফাঁদ নিয়ে পাতবা, তারপরে একটা বিস্কুট দিয়ে দিবা। আমার তো বিস্কুট নাই। তাইলে একটু ছানা দিয়ে দিও। আমার তো ছানা নাই। তাইলে একটু রুটি দিয়ে দিও। আমার তো রুটি নাই। তাইলে একটু তেল দিয়ে দিও, তেল। আমার তো তেল নাই। কিছুই যখন নাই তাহলে বাদ দাও, ওই ইঁদুর হাওয়া খাইতেছে, একটু পরে এমনি চলে যাইব। রাজেশ, আজকে একটু কমজোরি লেগেছে, তোমার নিজস্বতা খানিকটা কমে গেছে। পরে ঠিক হবে, সবাই জানে। ইনি দুশ্চিন্তার কোনো কারণ নেই। অল দ্য বেস্ট। না, দুশ্চিন্তার কারণ নেইটা সেটা কনফিডেন্সের সাথে বলতে পারছি না, কারণ কালকে বোধহয় এলিমিনেশন। রাজেশকে দেখতে ভালো লাগছে, স্মার্ট লাগছে, প্রেজেন্টেশনটা স্মার্ট ছিল, কিন্তু একটু ভেতরে খামতিগুলো বোঝা যাচ্ছিল কোথায় একটা। ঠিক আছে, নেক্সট টাইম দেখা যাক। আমার একটাও ভালো লাগেনি, দেখা যাক কি হয়। এই জি বাংলায় প্রায় 9 বছর আগে একটা শো শুরু হয়েছিল যার নাম ছিল হাউ মাউ খাও। তাতে রঙ্গন চক্রবর্তী বলে একজন ভদ্রলোক, বিজ্ঞাপন জগতের বিখ্যাত একজন ব্যক্তিত্ব, এবং তারপর টেলিভিশনে বহু হিট গেম শোর জনক তিনি, একটা খুব মজার লাইন লিখেছিলেন ওই টাইটেল সং, ডু অর ডাই, কোনো উপায় নাই। এখন রাজেশের সামনে কিন্তু ওই একটাই পথ, ডু অর ডাই, নাহলে সত্যি কোনো উপায় নাই। রাজেশ, আমি জানি না এই পরীক্ষায় কিভাবে তুমি উতরে যাবে, আদৌ উতরতে পারবে কিনা, বাট এটাতে কোনো সন্দেহ নেই, এন্ড কিপ নো ডাউট অ্যাট অল ইন ইউর হার্ট
যে তোমাকে আমরা সবাই ভীষণ ভালোবাসি। সো এই কথা আমি তোমাকে বলতে পারি অনেকটা জোর দিয়ে যে তোমাকে বাঁচিয়েছে এই তিনজন, অনেকবার প্রশ্রয় দিয়ে। আমি জানি না কাল রাতে তুমি এই প্রশ্রয়টা নেক্সট টেস্ট করার সুযোগ পাবে কিনা। বেস্ট। থ্যাংক ইউ রাজেশ। একটা সিজনে কে ফাইনালি গিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে সেটা দেখার জন্য কি আদৌ সেইভাবে লোকে উদ্গ্রীব হয়ে বসে রয়েছে, নাকি লোকজন এই সোম মঙ্গল বুধ রাত 10টা থেকে 11:30 তাদের সেই দিনের সমস্ত ক্লান্তি দূর করতে জি বাংলা অন করে they just want to have fun, তারা এনজয় করতে চান এবং তারা কমপ্লিটলি এই বিষয় থেকে আলাদা? না না, আমার মনে হয় দুটোই। দুটোই মানে যারা রেগুলার দর্শক, যারা প্রতিনিয়ত দেখছে সোম মঙ্গল বুধ, কোথায় একটা তাদের পছন্দের 2-3 জনকে তারা মার্ক করে ফেলে। মানে আমার মনে হয় কি মির, আরেকটু সরি, মানে আমি একটু এগিয়ে নিয়ে বলছি, যারা দেখেন আমাদের দর্শকরা তারাও কোথাও পার্টিসিপেট করেন, তাদের যেরকম মনে হয় যে আমি থাকলে এর থেকে বেটার যোগ বলতাম, তারা উল্টো এই টেবিলেও বসেন, আমি থাকলে এই নাম্বার দিতাম, আমি থাকলে এটা বলতাম, আমি থাকলে এত নাম্বার দিতাম না, বা আমি থাকলে আরো নাম্বার দিতাম। রনিদা খুব ইম্পর্টেন্ট একটা লাইন বললেন এখানে, যে দর্শকরা বাড়িতে বসে বা এখানেও যারা রয়েছেন তারাও এই কথাটা প্রায়ই ভাবেন যে আমি এই জায়গায় থাকলে এর থেকে বেটার জোক বলতাম, এর থেকে বেটার পারফর্ম করতাম। আজকে একজন আছে যেখানে এসছে, তার ট্যালেন্ট যদি দেখানোর একটা সুযোগ মেলে সে দেখাতে চায়। কালো জামা পরে একদম লাস্ট রোয়ে, হ্যাঁ, কাল রাতে এই স্টুডিও থেকে বেরিয়ে যাওয়ার সময় তোমার সঙ্গে একবার কথা হয়েছিল, তুমি বলেছিলে তোমার একটা সুযোগ দিতে। একটা হাততালি হবে সবার। And ladies and gentlemen, on tonight's show, after a fantastic and scintillating performance by Rajesh, who's been constantly telling you that he's got nothing, Amartha Kichunai. Here comes someone, this young man in the black kurta, who does not bark, and in the blue jeans, who's seen all the scenes. And tonight we have the challenger. Please introduce yourself, young man. আমি কিছু জোক শোনাচ্ছি আপনাদের। ইন্ট্রোডিউস করতে বললো তো, আপনার সম্পর্কে একটু বলুন। আমার নাম বাপ্পা হালদার, আমি টালিগঞ্জ থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা। প্রেমের বাজার সস্তা, প্রেম চুটিয়ে করো ভাই, প্রেমের বাজার সস্তা, প্রেম চুটিয়ে করো ভাই। এবার উল্কা বৃষ্টি হবে, সব মানুষ মারা যাবে, উল্কা বৃষ্টি হবে, সব মানুষ মারা যাবে। বৌদি, ও বৌদি, আমার এমন একটা বৌদি না গো, শুধু রান্না করে খাবে আর হাঁড়ির ভেতর শোবে। বেড়াল যাচ্ছে, বেড়াল যাচ্ছে, বেড়াল যাচ্ছে। আমি জাপান যাবো। Love in Tokyo. ले गई दिल सलवार सिम। पागल मुझे कर दिया, पागल मुझे कर दिया এতক্ষণ আমি ভাবছিলাম ইয়ার কি ঠাট্টা ফাজলামো হচ্ছে, কিন্তু এবার তো দেখছি ও সিরিয়াস হয়ে গেছে, ভীষণ সিরিয়াস হয়ে গেছে। ছেড়ো না, ওকে রেখে দাও। হ্যাঁ, ওকে রেখে দাও। ওকে রেখে দিই। তোমাকে যদি মিরাক্কেলে রেখে দেওয়া হয় তুমি কি কি করতে পারবে? আমি মিরাক্কেলের জন্য যে অডিশনটা দিয়েছিলাম, হ্যাঁ, তারপর থেকে আমার মানে 2 মাস শরীর অসুস্থ হয়ে গেছে, শুধু মিরাক্কেলের জন্য। শুধু মিরাক্কেলের জন্য শরীর অসুস্থ? মানে এই মিরাক্কেল পারফর্ম করার জন্য, পারফর্ম করার জন্য তুমি অসুস্থ হয়ে গেছো? 1 বছর ধরে আমি ঘুমাই না, শুধু মিরাক্কেলের জন্য। 1 বছর তুমি ঘুমাওনি শুধু মিরাক্কেল করার জন্য? বাট সিরিয়াসলি তুমি যে এলে এই এতটা এদ্ধু নিয়ে পারফর্ম করলে, এটাও একটা বেশ মজার একটা এক্সপিরিয়েন্স থাকলো। আর কি বলতে চাও? আমি নেক্সট
মিরাক্কেল নয় আমি আসার এখানে চেষ্টা করব। মিরাক্কেল নয় ও আসবে, আসবো এটুকু গ্যারান্টি। গ্যারান্টি? তুমি শেষ করার আগে হ্যাঁ আমি দুটো জোকস বলতে চাই। দুটো জোক তুমি এখানে দাঁড়িয়ে এই দুটো জোক শুভঙ্করকে শোনাও। আমি আমাদের ক্যাপ্টেন শুভঙ্করকে ডেকে দিচ্ছি। শুভঙ্কর এখানে একটু আসবে প্লিজ। আপনি প্রণাম কর শুভঙ্কর। আচ্ছা মির, শোনো, তোমার সাথে একটা কথা আছে। তোমার সঙ্গে যেদিন আমার বিয়ে হয়েছিল, আসো না পাশে প্লিজ। যখন তোমার সঙ্গে বিয়ে হয়েছিল তুমি আমার কাছে বারবার প্রশ্ন করতে, শোনো এই লোকটা কে 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 জানো? ওই লোকটা কে? কে? তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। কি হলো, মাইকটা খারাপ হয়ে গেল কেন? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ এখন তো ঠিক আছে, বলো তো তুমি কিভাবে ধরছো? আর্থিং এ প্রবলেম হচ্ছে। আর্থিং এ প্রবলেম হচ্ছে। আর্থিং এ না না না, আর্থিং এ প্রবলেম হচ্ছে, তার মানে একবার দেখে যাও তো আর্থিং। আর্থিং এ প্রবলেম হচ্ছে, আচ্ছা তার মানে ওর পারফরমেন্স ও মাটিতে দাঁড়িয়ে করতে পারবে না। আপনারা একটু আসবেন প্লিজ, ওকে এখান থেকে একটু তুলতে হবে। বাবা রজতাবো, ফিরে এসো, ঘরের ছেলে ঘরে। আসবে আসবে আসবে, ওর টাইম লাগবে। ও গেছে শুভঙ্করকে নিয়ে একটু ঠান্ডা হতে। মিনওয়াইল আপনাকে কি বলেছি এই সামনের বই মেলায় আমি একটা বই লিখেছি, তার উদ্বোধন হতে চলেছে? বলিনি আপনাকে? এই বই মেলায় বেরোচ্ছে আমার একটা বই, নিজেই লিখেছি, নিজেই এডিট করেছি, আমি নিজেই ছাপাবো। বইয়ের নাম বাড়ি ডেকে লোককে অপমান করার 101টা উপায়। রয়ে গেছে, লাস্ট পারফরম্যান্সের রেশটা রয়ে গেছে। হাউ হাউ করে কাঁদছিল শুভঙ্কর, মানে সে থামাতে পারছিলাম না আমি। কাঁদছিল আর বলছিল হাউ কেন নিলাম হাউ। না একে, কেন নিলাম না? ভীষণ কাঁদছিল, কষ্ট হচ্ছিল আমার দেখে। মানে এতটা ইমোশনাল স্ট্রেস ভীষণ শুভঙ্করকে দিতে পারলো বাপ্পা, আমার ভীষণ মন খারাপ লাগে। একজন ডিরেক্টরকে এইভাবে কাঁদিয়ে সে কি আদৌ মিরাকেল সিজন 9 এ চান্স পাবে? সবার আগে ওকে ডাকবে। ইনফ্যাক্ট দেখা গেল বাপ্পাই মিরাকেল ডিরেক্ট করছে সিজন 9 এ। ট্যালেন্ট আছে ছেলেটার ভেতর। বাপ্পা খেলে এটা ভালো। বাপ্পা কিল, বাপ্পা মন খারাপ করো না, আমরা মজা করছি। ডোন্ট গেট সো সিরিয়াস। সিরিয়াস তো তারা যারা দিয়েছিল আমাদের পারমিশন মিরাকেল করার। 2006 সাল থেকে আজও তারা এই শহরের একটি প্রাইভেট নার্সিং হোমে আইটিইউতে ভর্তি হয়ে রয়েছেন। আর বলছে হাউ হাউ, কাঁদছে আর বলছে হাউ। কেউ ক্রিয়েটিভ হেড, কেউ বিজনেস হেড, আজ তারা সবাই উন্মাদ হয়ে গেছেন। কেন? কেন? এই মিরাকেলের জন্য। আর শুভঙ্কর বোধহয় সেই খাতায় নাম লেখালো। ওকে এইভাবে হাউ হাউ করে কাঁদতে কে শেখালো? কে? বাপ্পা হালদার। শুভঙ্করের যদি কিছু হয়ে যায় বাপ্পা, আমি আমার নিজেকে নিজের দিব্যি দিয়ে বলছি, তোমাকে আমি ছাড়বো না। এবার আমরা আমাদের পাগলামোতে আবার নতুন করে ঝাঁপ দিই। নো টাইম ওয়েস্ট, প্লিজ ওয়েলকাম কাজু। কপাল কাজু না, বয়ফ্রেন্ডদের। ও মেয়েরা বলে ছেলেরা রাস্তাঘাটে পার্কে মাঠে দেখলে পরে বিউটিফুল লেডি, মেয়েদের কপাল হাই, ছেলেরা নাকি ভুলেই যায় তাদেরও একটা গার্লফ্রেন্ড আছে অলরেডি। ছেলেরা কিন্তু উল্টো ভাবে, বোঝাই না তা হাবে ভাবে। যখন কোনো সুন্দরী মেয়ে দাঁড়ায় এসে পাশে, তখন বরং বেশি করে এই চিন্তায় মাথায় ঘোরে, ইস আমার কেন গার্লফ্রেন্ড আছে।
বুদনদা একটা দাঁতের ডাক্তারের কাছে গেছে। আচ্ছা। ওই ডাক্তারবাবু, গঙ্গার জলে মুখ ধুতে গিয়ে আমার দাঁতে দুটো লঞ্চ আটকে গেছে। বলছে ওই নিজেকে রজনীকান্ত ভাবছো? ওই আমার কাছে 4 বোতল যা মাল আছে না, রজনীকান্তকে দিয়ে দিলেও নিজেকে বুদন ভাববে। মিরাক্কেলে এসে যদি কেউ সব নতুন যোগ বলে, ভালো ভালো বলে, হাই লাফটার, আর যোগ শুনে সবাই যদি হেসে গড়িয়ে যায়, তাহলে কি বুঝবেন? কি বুঝবো? বেটা নিশ্চয়ই গেস্ট পারফর্মার। এই সূত্রে জানিয়ে রাখি, আমাদের আজকের পর্বে গেস্ট পারফর্মার, দি ওয়ান এন্ড অনলি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, মৃদুল ভট্টাচার্য। বাঙালিদের কোন প্রাণীর সাথে তুলনা করা হয়? কোন প্রাণী? কাঁকড়া? মৌমাছি। মুখে মধু, পেছনে হুল। সেদিন বুদন আমাকে বললো, জানিস কাজু, আমি আলো জেলে গার্লফ্রেন্ডকে আদর করতে ভালোবাসি। আমি কেন গো? ওই মুখটা দেখলে নামটা মনে করতে সুবিধা হয়। বুদনদা বৌদিকে নিয়ে একটা হোটেলে গেছে। ওখানে ছেলে মেয়ে একসাথে ডান্স করছে। ও বুদনদা বৌদিকে নিয়ে হোটেলে ঢুকেছে। দারোয়ান বলল, দাদা কেমন আছো? বৌদি বলল, কি ব্যাপার? ও তোমাকে চিনলো কি করে? নিশ্চয়ই তোমার এখানে যাতায়াত আছে। না না, আমরা ছোট থেকে একসাথে ফুটবল খেলতাম, ওই নিয়ে চাপ নিও না। এই গিয়ে পরে টেবিলে বসেছে, ওয়েটার এসে, বুদনদা কেমন আছো? ও কি ব্যাপার? এ তোমাকে চিনলো কি করে? না না, আমাদের বাড়ির সামনে এ ফুচকার দোকান দেয়। বৌদি বললো, চলো তুই বাড়ি চলো, আমার মনটা সন্দেহ হচ্ছে। বাইরে বেরিয়ে ট্যাক্সিতে উঠেছে। ড্রাইভার পেছন দিকে তাকিয়ে বুদনদাকে বলল, দাদা কালকেরটা ভালো ছিল, আজকেরটা জমলো না। তাই বুদনদার পরশু শ্রাদ্ধ হতে পারে, আপনারা সবাই ডেটটা ফাঁকা রাখবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব শ্রাদ্ধে যেতে। ও পরীক্ষায় প্রশ্ন এসছে, ভালোবাসা কি? বিশদ বিবরণ দাও। 50 নম্বরের। প্রথমে একটা আমেরিকার ছেলে লিখেছে, লাভ ইজ লাইফ, 50-এ 10, ফেল। তারপর একটা লন্ডনের ছেলে লিখেছে, লাভ ইজ পেন, 50-এ 5, ডাহা, ফেল। তারপর ট্যাবলেট বাচ্চা বিট্টু লিখেছে, সংজ্ঞা, হৃদয়ের একটা গভীর রোগ, কখনো কখনো মৃত্যুর কারণ হতে পারে, আবার কখনো নতুন জীবন সৃষ্টি করে। শ্রেণী বিভাগ, এরা সাধারণত 2 ধরনের হয়, একদিক থেকে ও দুদিক থেকে, ব্র্যাকেটে প্রেম আদর নয়। বয়স, সব বয়সই হতে পারে, কিন্তু কম বয়সে ফুটকিটা বেশি থাকে। সিমটম, টেনশন, সারা রাত্রি ঘুম নেই, দিবা চিন্তা এবং ফোনে পীড়িত। রোগ নির্ণয়ের উপায়, ডায়েরি, স্কুল বা কলেজের রাফ খাতা আর মোবাইলের ইনবক্স। আর সব শেষে ট্রিটমেন্ট, ভালোবাসা বিরোধী দাওয়াই, বাবার জুতো, মায়ের ঝাঁটা। 50-এ 100, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ওর কমেন্টসগুলো আমরা জেনে নেওয়ার পর তারপর আমার একটা রিকোয়েস্ট আছে, আর এটা খুব সিরিয়াসলি নিতে হবে কাজুকে, না হলে ওকে এই কম্পিটিশন থেকে আমরা সবাই মিলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। পরান্দা, খুব ভালো কাজু, খুব ভালো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। শ্রীলেখা, ভেরি ভেরি কনসিস্টেন্ট পারফর্মার কাজু। প্রত্যেকটা বিষয় খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লেগেছে। রনিদা, ভালো লেগেছে, খুব উপভোগ করেছি পুরোটা। অল দ্য বেস্ট। এবার ও খুব ভালো পারফর্মার দুটো ক্ষেত্রেই, মিরাক্কেলের মঞ্চে আর হাতা খুন্তি নিয়ে। কবে থেকে বলছিস কাজু তুই আমাদের সবাইকে মাংস খাওয়াবি? কাজু থাকতে আমরা কেন বাইরের পচা খাবার খাবো? ও এখানে খাওয়াবে না কাউ। ওর ওইখানে বাড়ির ওখানে একটা লজ আছে, শুভম লজ, জানি না কেন ওখানকার যারা কাজ করে তাদেরকে রাত্রিবেলাও চিকেন রান্না করে খাওয়াবে। কোথায়? সোনামুখী। তার মানে তোদেরকেও একবারও খাওয়াইনি? না, কোনো স্বার্থ আছে মনে হয়, মানে লজের সাথে কোনো সম্পর্ক আছে, আমি জানি না। লজিস্টিক্স। এই লজে কে থাকে রে? আমরা সব বন্ধুরা থাকি ওখানে। মানে বন্ধু মানে না না, মহিলা বন্ধু করে? মহিলা বন্ধু। এই মিথ্যা কথা বলিস না। লজে মহিলা। শোন কাজু, একটা কথা বলে রাখি, তোর নেক্সট পারফরমেন্সের আগে তোর হাতের মাংস খেতে চাই আমরা। তুই আসবি এখানে, এখানে দাঁড়াবি, মাংসটার হাঁড়ি নিয়ে দাঁড়াবি, তুই সবাইকে ডিস্ট্রিবিউট করবি। ওদিকে 3 প্লেট, ওদিকে 3-4টে, তোমাদের জন্য থাকবে। আমরা পরোটা, ভাত, রুটি এগুলো ম্যানেজ করে নেব। এমনিতেই কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। যখন বাড়ি ফিরি
তখন ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেতে হয়। মিরাকেল করার আগে তাও একটু সম্মান ছিল বাড়িতে, এখন তো একদমই নেই। তো সেই কারণে অন রেকর্ড আজকে 4 নভেম্বরের এই পর্বে বলা রইল, কালকে ওর পারফরমেন্সের আগে মাংসের হাঁড়ি ঢুকবে, না হলে এলিমিনেশন এপিসোড কাল। কাজু, ডিল? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। Please welcome the champion of champions, Mridul Bhattacharya. मीर भाई पकड़े रहना, छोड़ना नहीं। मीर भाई এই দিন দিন না আমি মিথ্যেবাদী হয়ে যাচ্ছি। কেন? না এতে আমার কোনো দোষ নেই, মানে আমাকে শুভঙ্কর দা মিথ্যে কথা বলতে বাধ্য করছে। মানে যখনই দেখা হয় তখনই জিজ্ঞেস করে, মিউলা আমার ডিরেকশনে মিরাকেল কেমন লাগছে? क्या रे म्यूजिक का पापड़ी चाट? ভাই লোক, তো সেদিন একটা পেপারে অ্যাড দেখলাম যে সোনার গয়নার দোকানে জ্যোতিষী চাই, 70 যোগাযোগ করুন, কখন কবে কোথায় নিশ্চয়ই জানা আছে। তো এরকম একটা বাড়ির সামনে বোর্ডে অ্যাড দেওয়া আছে যে বাড়ি ভাড়ায় দেওয়া হবে, শুধু সেই ফ্যামিলিকে দেওয়া হবে যে ফ্যামিলিতে কোনো বাচ্চা নেই। তো একটা বাচ্চা গেছে, বলে কাকু আমাকে দেবেন, আমার শুধু বাবা মা আছে। তো একজন লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে অ্যাডমিট, অপারেশন হয়েছে, এবার অপারেশনের পরে জ্ঞান ফিরেছে। ডাক্তারবাবু আমার পা, আমি পা দুটোকে ধরতে পারছি না। বলে ধরতে পারবেন না তো? বলে কেন? আপনার হাত দুটো কেটে দিয়েছি। তো একজন কাঠের মিস্ত্রি কাজ করতে করতে কান কেটে গেছে, এবার খোঁজ 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 কান খুঁজে বেড়াচ্ছে, তো একজন পেয়েছে, দাদা ওই যে ওই কানটা। বলে না ওটা আমার নয়। বলে কি করে বুঝলেন? বলে আমার কানের পেছনে একটা পেন্সিল ছিল। তো সেদিন দেখি একটা ইঁদুর একটা পিঁপড়েকে জুতোর বাড়ি ঢাপ ঢাপ খাক মারছে। আরে কি রে তোকে কামড়েছে নাকি, কেন মারছিস? বলে না না দাদা এই পিঁপড়ের জন্য আমার কাকা মারা গেছে। বলে কি করে? বলে দাদা আমার এই কাকার সঙ্গে একটা হাতির বন্ধুত্ব ছিল, খুব ভালো বন্ধু ছিল দুজনে। হাতির বিপদে আমার কাকা এগিয়ে আসতো, আমার কাকার বিপদে হাতি এগিয়ে আসতো। তো একদিন হাতি অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো ডাক্তার দেখে বললেন যে হাতির লিভারে ইনফেকশন হয়েছে। এবার এত বড় চেহারা, এবার হাতির লিভারে কে ওষুধ লাগাবে? তো আমার কাকা বললেন যে চাপ নেওয়ার দরকার নেই, হাতির পেছনে একটা পাইপ দিয়ে দাও, আমি পাইপের ভেতর দিয়ে গিয়ে লিভারে ওষুধ দিয়ে আসবো। হাতির পেছনে পাইপ দেওয়া হয়েছে, কাকা ঢুকেছে, ওষুধ লাগিয়েছে। এমন সময় এই পিঁপড়েটা গিয়ে হাতি শুনে কামড় দিয়েছে। হাতি জোরে আচ্ছো, তারপর তারপর কি? পাইপ বাইরে, কাকা ভেতরে। তো কার্তিক দা সেদিন বলছে মিজুদা দাদা ড্রিঙ্ক করতে করতে কখনো ড্রাইভ করবেন না। কেন? বলে সেদিনে আমি ড্রিঙ্ক করতে করতে ড্রাইভ করছিলাম, ডান হাতে আমার বোতল ছিল, এবার ড্রাইভ করতে করতে আমি ডান দিকে টার্ন নেব, জানলার থেকে বাইরে হাত বাড়িয়ে ইশারা করতে গেলাম, আর তারপর কেউ বোতল নিয়ে পালিয়ে গেল। তো এই কার্তিকদা গেছে বউয়ের সঙ্গে পুরীর সমুদ্রে, পাড়ে দাঁড়িয়ে আছে, একটা বড় ঢেউ এসে বউকে নিয়ে চলে গেছে। কার্তিকদা দাঁড়িয়ে একটার পর একটা ঢেউ আসছে, পায়ে টাচ করে চলে যাচ্ছে, একটার পর একটা ঢেউ আসছে, পায়ে টাচ করে চলে যাচ্ছে। বলে এই হতভাগা, তুই যতই আমার পা ছুঁয়ে ক্ষমা চাস না কেন, আমি আমার বউ ফেরত নিচ্ছি না। তো সেদিন এই কার্তিকদাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কার্তিকদা ব্যাপারটা কি? বলে দাদা মার্ডার কেস। আরে কার মার্ডার? আরে সুন্দরী ভদ্রমহিলার মার্ডার। তাহলে কি করে হলো? বলে কিছুই করেনি, শুধু আই লাভ ইউ বলেছিলাম, তারপর আনন্দে মরে গেল। কার্তিকদা আমাকে বলছে মিদুল দা দাদা আমি একটা ফিল্ম প্রডিউস করছি। আলাম গল্পটা কি? বলে গল্পটা হচ্ছে ওই বাবা ছেলের মধ্যে টান মায়া মমতা, তো কোনো মশলা লাগবে না, এতে মশলা দিতে হবে তো? বলে ঠিক আছে গুঁড়ো মশলা এক ঢুকিয়ে দেবো। সেদিন দাদু ঘর থেকে বাইরে বেরিয়েছে, তো দেখে পাড়ায় যত ইয়াং কুকুররা ছিল সবাই নিজের নিজের পার্টনার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অ্যাশ করছে। একটা বেচারা বুড়ো কুকুর সে পাশে বসে আছে, সে যখনই পার্টনারের কাছে যাওয়ার চেষ্টা করছে ইয়াং কুকুরগুলো তাড়িয়ে দিচ্ছে। দাদু দেখে মনে কষ্ট হয়েছে, বলে চল তোকে আমি একটা পার্টনার জোগাড় করার চেষ্টা করছি। বলে হাতে একটা লাঠি নিয়ে গেছে, গিয়ে ইয়াং কুকুরগুলোকে খালি সিনিয়রদের কোনো রেসপেক্ট নেই। এবার বুড়ো কুকুরটাকে একটা পার্টনার জোগাড় করে দিয়েছে, বুড়ো কুকুরটা খুব খুশি,
তুমি অ্যাশ করো। পরের দিন দাদু যখন ঘর থেকে বাইরে বেরিয়েছে, হঠাৎ দেখে পেছনে সেই বুড়ো কুকুরটা পিছন পিছন আসছে। দাদু রেগে ফায়ার, বলে হতভাগা, আমাকে কি তুই এজেন্ট ভেবেছিস? Thank you. ঠিক এই কারণেই আজকে দাদুর বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায় যদি ফাউ চায়, মৃদুলদা আপনি মুখের ওপর রিফিউজ করুন। যদি চায় তবে রিফিউজ করবে তো, কিন্তু ও রিফিউজ করুক, ফাউ চাই। পেপার পড়ছে কার্তিক দা, ও মৃদুলদা দাদা পেপার খুলে দেখি একটা লিফলেটে লেখা, আপনি কি মদ ছাড়া থাকতে পারেন না, মদ ছাড়া আপনার একদিনও চলে না, আপনি প্লিজ এই নম্বরে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব। তারপর ফোন করেছিলাম, বলে হ্যাঁ করেছিলাম। তারপর কি হলো, ও মা দেখি মদের দোকান। থ্যাংক ইউ মৃদুলদা, থ্যাংক ইউ সো মাচ। এটা জোরে হাততালি মৃদুলদার জন্য। আমাদের 4 মেন্টরকে ধন্যবাদ। শাওন এখানে নেই, আমাদের মাঝে নেই, আজ আমাদের মাঝে নেই, চলে গেল না, মানে দেশে আছে। চলে আসবে খুব শীঘ্রই। শাওনকে ভীষণ মিস করছি আমরা। শাওন মুচু, আজকে আবার লাস্ট ট্রেন ধরে বাড়ি যেতে হবে, আবার লাস্ট ট্রেন। এই লাস্ট ট্রেনে ট্রাভেল করতে করতে একবার একটা কথা আমাকে সুমন বলেছিল, ওই ঘটনাটা আর কি। আমি চাইবো সুমন এখানে এসে ঘটনাটা বলুক। এই ঘটনাটা প্রথম যখন সুমন আমায় বলে, আমি 2 রাত ঘুমোতে পারিনি। শুনতে চান? না, তারপর রাত্রির বেলা যদি ঘুমোতে না পারেন তখন কিন্তু আমাদের দোষ দেবেন না। বল। আমার এক বন্ধু আছে প্রীতম, তার দাদুর আরেক বন্ধু আছে সমরেশ লাহিড়ী, নর্থ ক্যালকাটায় থাকতেন। ন্যাশনাল লাইব্রেরি মেম্বার ছিলেন উনি, রেগুলার পড়াশোনা করতেন ওখানে গিয়ে, জিওগ্রাফি নিয়ে কিছু করছিলেন। বহুদিন পড়াশোনা করেছেন ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে, মানে সকাল বিকেল রাত, দুপুর সকাল বিকেল রাত। তো কোনোভাবে উনি মারা যান, কিন্তু উনি যেই বইগুলো পড়তেন বহুদিন ধরে দেখা যায় সেই বইগুলো সেই টেবিলেই থাকতো। লোকজন এসে সরিয়ে দিত, শেলফে রেখে দিত, পরের দিন সকাল হতো আবার ওই বইগুলো এখানে, পেজ মার্কটা 10 পাতা নিচে। মানে উনি 10টা লাইন পড়েছেন আর কি। এরকম চলছে, বহুদিন ধরে চলছে, বহুদিন ধরে এরকম চলছে। একটার পর একটা দিন চলে যাচ্ছে, একটার পর একটা দিন চলে যাচ্ছে, কিন্তু এই সিরিজটা বন্ধ হচ্ছে না, কিছুতেই না। তারপর পিন্টু বলে একটা ছেলে ছিল ওখানে, তো উনি ওনার যে নাম, কার্ড থাকে তো ওখানে, কার্ড, লাইব্রেরি কার্ড থাকে, ওই লাইব্রেরি কার্ডের নামটা কেটে দিলেন। তারপর থেকে সব ঠিক হয়ে গেছে। এবার চলে এসো পার্টিসিপেন্টসরা, চলে এসো তোমরা। আজকে প্রাণ পরিত ক্র্যাকার পারফর্মার অফ দ্য ডে হলো কে? আজকে 2টো আছে, তার একটা আমি বলে দিচ্ছি, আরেকটা ওদিক থেকে আসবে। একজন হচ্ছে দেবান্বিতা, একজন কাজু কাজু কাজু। Modi and Kaju, congratulations. আজকে প্রাণ পরিত ক্র্যাকার পারফর্মার্স অফ দ্য ডে জয়েন্টলি 25,000 টাকা, 20,000 জি বাংলার তরফ থেকে, 5,000 প্রাণ পরিত ক্র্যাকারের তরফ থেকে। কাজু, ভালো করে মেজ বৌদিকে দেখো, চেকটা রেখে দিয়ে দেখো, রেডিও মির্চির গুডি ব্যাগ রেখে দিয়ে দেখো, সমস্ত মনের ভার বোঝা সবকিছু ত্যাগ করে দিয়ে দেখো। তুমি শুধু কাজু ভালো করে অবজার্ভ করো একটি বিশেষ জায়গা।
এই যে, ভালো করে দেখো, দেখো ক্লোজ ক্যামেরা। কাজু, তুমি কি হাম কিসি সে কম নাহির ওই গানটা শুনেছো? 1978 হাম কিসি সে কম নাহির ওই গানটা শুনেছো? ক্যা হুয়া তেরা ওয়াদা? একসঙ্গে গেয়েছিলেন মোহাম্মদ রফি আর সুষমা শ্রেষ্ঠ। ক্যা হুয়া তেরা ওয়াদা? তাকাও এই স্পেসিফিক জায়গাটার দিকে আর মনে রাখো এটার সঙ্গেই কানেক্টেড তোমার প্রমিস। এটা বলেই কিন্তু আমি বেরিয়ে যাব, কেননা এখানে যারা রয়েছেন তারা যদি ভায়োলেন্ট হয়ে যান আপনারা অত্যন্ত ট্যালেন্টেড আর সম্ভাবনাময় একজন অ্যাঙ্কারকে হারাবেন। ये है उनका मांग और वो शो कर रही है मांग शो। একটা শর্টস কাট পরা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ও বুদনদা তাকে দেখে হাসছে। বুদনদা তুমি মেয়েটাকে দেখে হাসছো? ওই সবাই বলে হেসে উড়িয়ে দেওয়া, কই উঠলো না তো। সেদিন আমাদের পাড়ার পল্টন দা দেখি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আমি জিজ্ঞেস করলাম আমার খুলে গেছে মেজে বৌদি। সুমন একবার মুখ ঘোমরা করে বসে আছে বাড়িতে, ওর বাবাকে খুব বকেছে। তোর এক বন্ধু এসে জিজ্ঞেস করছে, কি রে তুই বসে আছিস কেন চুপ করে এরকম করে? বলে দেখ না বাবা না সকলের সামনে এভাবে গালিগালাজ করে, ও এখন সহ্য করতে পারে না। ছোটোবেলায় বলতে সেগুলো সহ্য করা যায়, কিন্তু বন্ধু বান্ধবের সামনে আত্মীয় স্বজনের সামনে বাবা এমনভাবে বলে না, বাবার আমার ভীষণ রাগ হয়ে যায়, তখন বাথরুমে চলে যাই। তার মানে বাবার বলে রাগ করতে বাথরুমে চলে যাস? বলে হ্যাঁ। বাথরুমে কি করিস? মানে কমর পরিষ্কার করি। সে কি? বলে হ্যাঁ বাবা টুথব্রাশ দিয়ে। একদিন সুমন বাদাম ভাজা খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছে, 5 টাকার বাদাম ভাজা বিবেকানন্দ পার্কে এক বাদামওয়ালার কাছ থেকে কিনেছে। বাদামওয়ালা বিবেকানন্দ পার্কের 5 নম্বর যে গলি, সেই গলির মোড়ে দাঁড়িয়ে, সামনে দিয়ে 5 নম্বরের বাস বেরিয়ে গেল। সুমন ঠিক 5টা বেজে 5 মিনিটে ওখানে পৌঁছলো, দিয়ে 5 টাকার বাদাম কিনলো। সেই 5 টাকার বাদাম সুমন খাচ্ছে 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 খাচ্ছে, তারপর কি হলো জানেন? বাদামগুলো 5 মিনিটে শেষ হয়ে গেল। একটা হাতি একটা উঠরে বলতেছে, কি ব্যাপার পিঠের উপরে উসুইটা কি? হ্যাঁ ডুয়েল মিনিং। নিজে মুখের সামনে ডুয়েল মিনিং নিয়ে ঘুরে বেড়াও আর আমারে কও। মৌমাছি মুখে মধু পেছনে হুল। মধু হুল, দারুণ দারুণ মহুল। বেরিয়ে গেছে ওর মুখ থেকে, চামড়া গোটাবো সালা তোমার।